নমস্কার বন্ধুরা, আমার নাম অভিষেক। ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ব্লগটি এই সিকিম সিরিজের সেকেন্ড ব্লগ। এই ব্লগে আমি সিলেরিগাঁও ছেড়ে অরিত্তারের পথে এগিয়ে গেলাম। এখানেই ওয়েস্ট বেঙ্গল এন্ড করছে, সামনে যে ব্রিজ, এখান থেকে আমরা সিকিম ঢুকে যাচ্ছি। এই যে আমরা এখান দিয়ে সিকিম এন্টার করছি। এখানে আগে ডিটেলস নিয়েছে, পেপারস নিয়েছে, এখানেও নেবে। আমরা ঋষিখোলার দিকে নামছি। রাস্তাটা এখানটা প্রচণ্ডই খারাপ, মানে প্রপার রাস্তা তো নয়, ইট পাথর দিয়ে রাস্তা। এখন নামছি। ঋষিখোলা একটি ছোট গ্রাম যেটা ওয়েস্ট বেঙ্গল আর সিকিম বর্ডারে পড়ে। এত সুন্দর জায়গা থেকে দাঁড়িয়েছিলাম, আবার গাড়িতে উঠে পড়ছি। আমায় খুশায়েদা, আমার যিনি ড্রাইভার ছিলেন, নদীটা গাড়িতে করে ক্রস করালো। ঋষিখোলা এসেছি, থাকবো না, জাস্ট এইটুকুনি ঘোরাবে বলে আমাকে নিয়ে এসছে দাদা। এখান দিয়ে যা পাস করছিলাম বলে, দারুণ সুন্দর একটা বেশ ভিউ, খুব এনজয় করছি। বেশিক্ষণ থাকবো, তবে এইটুকুনিও সুন্দর মোমেন্টটা বাড়িতে ক্যারি করবো। এটা আমার সিকিমের সোলো ট্রিপের সেকেন্ড ব্লগ, এবং যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। সঙ্গে থাকবেন, আমি সব ডিটেলস দিয়ে দেবো। খুশেন্দা যিনি আমাকে ঘোরাচ্ছেন, তার নাম্বার দিয়ে দেবো, প্রথম ব্লগেও দেওয়া আছে। তো দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। এই রাস্তা দিয়ে অরিত্তার যাচ্ছি আমরা, উঠছি অরিত্তার ভিলেজ। ঋষিখোলা থেকে বেরিয়ে আমরা অরিত্তারের দিকে এগিয়ে গেলাম। হোমস্টে ঢোকবার আগে আমি লামপোখারি লেকটা একবার ঘুরে নিলাম। এখন বাজে 2টো, বেশ নিরিবিলি পরিবেশ এবং সুন্দর ক্লিন আছে। এখানে যে লেকটা আছে, এখানে মাছ আছে, এখানে বোটিং হয় সামনে। চারিদিকটা বেশ সুন্দর, ওয়েল মেনটেন্ড আর বেশ নিরিবিলি।
তবে কাল রাত্রিরে সিলারি অত বেশ ঠান্ডা লেগেছে আমার, অতটা এক্সপেক্ট করিনি। এখানে এখন অবধি ভালো লাগছে, জানি না এখানে রাত্রিটা কেমন কাটবে, ঠান্ডা কতটা পাবো। আর যেহেতু ওখানে নেটওয়ার্ক ছিল না, আমি টেম্পারেচারটা কত সেটা বুঝতে পারছিলাম না। দেখাচ্ছিল একরকম, তার থেকে বেশি ঠান্ডা ছিল, আমি প্রিটি শিওর। সামনে যেটা রাস্তা এখানে দেখিয়েছে, এখানে লেখা আছে ওয়ে টু মাংখিম। তো মাংখিম হচ্ছে বেসিক্যালি এর থেকেও উঁচুটা হেঁটে যাওয়ার রাস্তা, একদম উপর থেকে আরও ভালো করে ভিউটা দেখবার জন্য এই রাস্তাটা। Tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, every shot from the top. We're gonna be two hearts running. ওটা ঘুরে দেখলাম, এখানে কোনো এন্ট্রি ফি নেই, এখানে গাড়ি পার্কিংয়ে শুধু ফি আছে 40 টাকা, তাও কমার্শিয়াল ভেহিকেল বলে। এমনি ভেহিকেলের কত আছে আমি শিওর না। আমরা লামপোখারি লেক দেখে চলে গেলাম মাংকিম ভিউ পয়েন্টে, যেখান থেকে লেকটার টপ ভিউ দেখতে পাওয়া যায়। মাংকিম ভিউ পয়েন্ট দেখতে এসেছি। লামপোখারি লেকটা যেটা নিচে দেখলাম, এটা ওপর থেকে দেখা যায়। গাড়ি নিয়ে অনেকটা উঠে এসেছি, তাতেও হাঁপাচ্ছি। এখানে একটা গাড়ি করে ওপরে উঠেছি, তারপরেও সেখান থেকে অনেকগুলো সিঁড়ি আমাকে উঠতে হয়েছে। তবে খুব সুন্দর ভিউ। এগুলো অফবিট প্লেস, সেই কারণে আমি মেনশন করছি, যাতে যদি কোনো প্যাকেজ ট্যুর করেন তাদেরকে যাতে বলেন আপনারা যে এই পয়েন্ট অবধি এসে একটু দেখানোর জন্যে। আমাকে তো যিনি ঘোরাচ্ছেন তিনি খুব ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছেন। আমরা সেখান থেকে চলে এলাম আমাদের হোমস্টে মাংখিমে। এই ছোট গ্রামের মধ্যে হোমস্টেটা খুব সুন্দর। তো অরিতারের যেখানে আমরা থাকবো হোমস্টে, সেখানে আসছি। পুরো ভিলেজ, ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। একজন ঘো ঘো করছে, এই যা বাকি সুন্দর দেখতে কে। এটা আমার অরিতারের হোমস্টে, তো আমি এর ডিটেলস আপনাদের দিয়ে দেবো। এটাও পুরো ভিলেজের মধ্যে নিরিবিলি। এখানে আমি সবাই এলাম, এখন বাচ্চা হচ্ছে 3টে, লাঞ্চ করবো, লাঞ্চটা সেরে নিই।
আমরা দেখাবো লাঞ্চে কি দিচ্ছে, সঙ্গে থাকুন। লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু ভাজা, সবজির তরকারি আর ডিম ভাজা। এটা হচ্ছে লোকাল টমেটো, अरे टेस्टी लागছে বুঝলি না এটার আচার খেলাম আজকে, বেশ টেস্টি খেতে। हजुर এখন বিকেল 5:30 বাজছে। আমাকে এরকম পকোড়ার সাথে চায় দিয়েছেন এনারা। এখানে এসে নিজের বাড়ির মতন একটা ফিলিং আসছে। বেশ টেস্টি ছিল চা আর পকোড়াটা। এটা আজকে রাত্রের ডিনার, চিকেন, এখানে রুটি আছে ক্যাসারোলে। তো এটা হচ্ছে আমার রাত্রের ডিনার। এখন বাজছে 8:30, এখন ডিনার দিয়ে দিয়েছেন, কারণ এখানে সবাই অনেক আগে শুয়ে পড়েন। ফার্স্ট ক্লাস খেতে। তো আজকে আমি ডিনারটা শেষ করে নিই, কালকে সকালে আবার দেখা হবে। গুড নাইট। সকালের সৌন্দর্যটা চায়ের চুমুক দিতে দিতে উপভোগ করলাম। এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে ছিল আলু সবজি আর রুটি। তো আমি এখন মানকিম থেকে বেরিয়ে যাচ্ছি, আর ইত্তার ক্রস করে যেখানে ছিলাম এবার পাদামচেনের দিকে যাব। এখানে খুব ভালো থাকলাম, খুব যত্ন নিয়ে রেখেছিল আমাদেরকে এখানে, টাইম টু টাইম সব কিছু দিয়েছেন। এবার আমরা গাড়িতে উঠে বেরিয়ে পড়ব। ওই সামনে আমার গাড়ি। পরের ব্লগে আপনাদের সাথে দেখা হবে জুলুকে। টিল দেন, গুড বাই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।